গল্পের শুরু হয় এমন একটি মরুভূমি থেকে যেখানে পথ হারিয়ে যাওয়ার চেয়েও বেশি বিপজ্জনক হলো কারোর নজরে পড়ে যাওয়া। এই ব্যাপারে সম্পূর্ণ অজানা থাকা নিক তার স্ত্রী লোরেনকে নিয়ে সেই মরুভূমির মধ্যে দিয়ে একটি লম্বা রোড ট্রিপে বের হয়েছে। তাদের যাত্রা ঠিক মতন শুরু হওয়ার আগেই এক মুহূর্তের ছোট্ট একটা ভুল সবকিছু চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। নিক মাত্র 1 সেকেন্ডের জন্য রাস্তা থেকে নিজের মনোযোগ সরিয়ে নেয়, আর ঠিক তখনই তার সামনে হঠাৎ একটি পিকআপ ট্রাক তার লেনতে চলে আসে। সে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। ভাগ্য ভালো থাকায় আর তার সময় জ্ঞান ঠিক ছিল বলে বড় ধরনের কোনো সংঘর্ষে থেকে তারা অল্পের জন্য বেঁচে যায়। পিকআপ ট্রাকটি সেখানেই থেমে যায়, কিন্তু যেহেতু কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি তাই নিক না থেমে নিজের গাড়ি নিয়ে চলে যায়। তার মনে হয় ব্যাপারটা হয়তো এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু আসল বিপদ তখনও শুরুই হয়নি। কিছুক্ষণ পর তারা একটি ফুয়েল স্টেশনে গাড়িতে জ্বালানি ভরার জন্য থামে। তখনই নিকের চোখ পড়ে সেই পিকআপ ট্রাকটির উপরে, যেটির সঙ্গে কিছুক্ষণ আগেই তাদের দুর্ঘটনা ঘটছিল। পরিস্থিতি হঠাৎ অদ্ভুত হয়ে যায়। লম্বা চুলের সেই ড্রাইভার, যার নাম এল, নিকের অসাবধানতাবশত নিয়ে তাকে খোঁচা দিতে থাকে। নিক জানতো ভুল তারও ছিল, তাই তর্ক করার পরিবর্তে সে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়। সে কোনো অপরিচিত জায়গায় এসে শত্রু তৈরি করতে চায় না। তার কথা শুনে এলও বিষয়টি সেখানেই শেষ করে দেয়। নিক আর লোরা সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়, কিন্তু বিপদের তাদের পিছু ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। তারা খুব বেশি দূর যেতেও পারেনি, এক ঝটকায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়ির সমস্ত পাওয়ার চলে যায় এবং নিক বাধ্য হয়ে গাড়িটাকে রাস্তার পাশেই থামিয়ে দেয়। দুজন কিছুতেই বুঝতে পারছিল না আসলে সমস্যা কোথায় হয়েছে। নিক সাহায্যের জন্য ফোন বের করে, কিন্তু এই নির্জন এলাকায় নেটওয়ার্কের কোনো চিহ্নই ছিল না। এখন তাদের সামনে একটা মাত্র আশা ছিল কোনো গাড়ি যেন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের সাহায্য করে। ঠিক তখনই দূর থেকে একটি পিকআপ ট্রাক তাদের দিকে আসতে দেখা যায়। লোরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, সেটির কাছে সাহায্য চাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু ট্রাকটি গতি না কমিয়ে তাদের একেবারে পাশ দিয়ে চলে যায়। পর মুহূর্তেই নিক চিনতে পারে এটি সেই একই পিকআপ ট্রাক যেটি এল চালাচ্ছিল এবং যার সঙ্গে আগে প্রায় তাদের দুর্ঘটনা ঘটেছিল। ঠিক তখনই ট্রাকটি কিছুটা দূরে গিয়ে ইউটার্ন নিয়ে রাস্তায় থেমে যায়। এটা দেখে দুজন বুঝতে পারে না যে সামনের লোকটি আসলে কি করতে চাচ্ছে, কিন্তু নিকের স্পষ্টভাবে মনে হতে শুরু করে যে পরিস্থিতি একদমই স্বাভাবিক নয়। এরই মধ্যে ভাগ্যক্রমে একটি বড় ট্রাক সেখানে এসে পৌঁছায়। নিক সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে সেটাকে থামায় এবং সাহায্য চায়। ট্রাকটি আসতেই এলের পিকআপ ট্রাকটি সেখান থেকে চলে যায়। দুজনের মনে হয় হয়তো এবার বিপদ কেটে গেছে, কিন্তু তারা একেবারেই জানতো না যে আসল বিপদ তখন তাদের দিকে এগিয়ে আসছিল। ট্রাক ড্রাইভারের নাম রেড। সে তাদের নষ্ট হয়ে যাওয়া গাড়িটি ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি নিরাপদ জায়গায় নিয়ে আসে। এরপর রেড জানায় প্রায় 5 কিলোমিটার দূরে একটি রেস্টুরেন্ট আছে যেখানে ল্যান্ডলাইন ফোনও রয়েছে। নিক চাইলে সেখান থেকে একটি টোল ট্রাক ডাকতে পারে, অথবা রেড নিক ও লোরাকে সঙ্গে করে সেখানে নিয়ে যেতে পারে। কিন্তু নিক খুব বেশি না ভেবে দ্বিতীয় প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, কারণ সে এই নির্জন রাস্তায় নিজের গাড়িটাকে একা ফেলে যাওয়ার ঝুঁকি নিতে চায় না। এই গাড়িটি সে অনেক বড় অঙ্কের টাকা দিয়ে নিয়েছিল এবং সেই সময় এর দাম অনেক বেশি ছিল। কেউ যদি এটি চুরি করে নিয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ কখনোই পুরোপুরি করা সম্ভব হবে না। কিন্তু এই ভয়ঙ্কর গরমের মধ্যেও নিক তার স্ত্রী লোরাকে রাস্তার পাশে নিজের সঙ্গে দাঁড় করিয়ে রাখতেও চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় লোরা ট্রাক ড্রাইভার রেডের সঙ্গে রেস্টুরেন্টে যাবে এবং সেখান থেকে সাহায্য ডাকবে, আর নিক গাড়ির কাছে থেকে তাদের জন্য অপেক্ষা করবে। ট্রাকটি সেখান থেকে চলে যাওয়ার পর নিক রাস্তার পাশে একা হয়ে যায়। সময় ধীরে ধীরে কেটে যেতে থাকে, কিন্তু লোরা আর ফিরে আসে না এবং কোনো রেস্কিউ টিমও পৌঁছায় না। এবার নিক অস্থির হয়ে ওঠে। শেষ পর্যন্ত অপেক্ষা ছেড়ে সে নিজেই গাড়ি পরিষ্কার করতে শুরু করে। তখনই তার চোখ পড়ে একটি ছিঁড়ে যাওয়া তারের দিকে। সে সঙ্গে সঙ্গে সেটিকে জোড়া লাগিয়ে দেয়, আর ইগনিশন ঘুরতেই গাড়িটি আবারও স্টার্ট হয়ে যায়। অর্থাৎ গাড়িতে বড় কোনো সমস্যা ছিলই না। এটা দেখে নিক 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সরাসরি সে রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। তার পুরো বিশ্বাস ছিল লোরা সেখানে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেখানে পৌঁছাতেই তার পায়ের নিচের মাটি সরে যায়। পুরো রেস্টুরেন্টে কোথাও কোনো মানুষ দেখা যায় না।
নিক আতঙ্কিত হয়ে মালিককে জিজ্ঞাসা করে তুমি কি এখানে কাউকে দেখেছো? সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই সময়ের মধ্যে এখানে কেউ কোনো ট্রাক নিয়ে আসেনি। রেস্টুরেন্টে বসে থাকা অন্য লোকেরাও এই একই কথা বলে। তারা লোরার মতন কোনো মহিলাকে দেখেনি। এবার প্রথমবারের মতন নিক বুঝতে পারে ব্যাপারটা তার ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। রেস্টুরেন্টের মালিক তাকে জানায় এখান থেকে পরবর্তী ছোট্ট শহরটি প্রায় 20 কিলোমিটার দূরে। নিক সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে সেই পথেই লোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ তার চোখ পড়ে সেই ট্রাকটির দিকে যেটাতে করে লোরা গিয়েছিল। নিক এক মুহূর্ত দেরি না করে তার পিছু নেয়। সে বারবার হর্ন বাজিয়ে রেডকে থামার ইঙ্গিত দেয়, কিন্তু রেড যেন ইচ্ছা করেই তাকে উপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সামনে থেকে আরেকটি ট্রাক প্রচণ্ড গতিতে তার দিকে আসতে দেখা যায়। এক মুহূর্তের জন্য রাস্তায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। নিজেকে বাঁচানোর জন্য নিক সঙ্গে সঙ্গে নিজের গাড়ি রাস্তার পাশে ঘুরিয়ে দেয় এবং অনেক কষ্টে সংঘর্ষ এড়িয়ে যায়। এবার তার রাগ ফেটে পড়ে। সে ট্রাকটিকে ওভারটেক করে তার সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং তাকে থামতে বাধ্য করে। ট্রাক থামতেই নিক প্রথমেই প্রশ্ন করে লোরা কোথায়, কিন্তু রেড এমন একটি উত্তর দেয় যা নিক একেবারেই আশা করেনি। সে বলে সে কোনো মহিলাকে নিজের ট্রাকে ওঠায়নি। তার কথা শুনে নিক পুরোপুরি হতবাক হয়ে যায়। এবার নিকের বিশ্বাস হতে শুরু করে খুব বড় একটা কিছু ভুল হয়েছে। সে সঙ্গে সঙ্গে ট্রাকের দরজা খুলে ভেতরে দেখতে চায়, কিন্তু ক্যাবিনটি ভেতর থেকে লক করা ছিল। তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে গেছে, আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বারবার বলছে যে সে কিছুই জানে না। ঠিক সেই সময় ভাগ্যক্রমে একটি পুলিশ পেট্রোলিং করতে সেখানে এসে পৌঁছায়। নিক সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সাহায্য চায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা খুলে বলে। ট্রাক ড্রাইভার পুলিশ অফিসার রেডকে কেবিন এবং পিছনের অংশ খুলতে বলে। পুরো ট্রাক ভালো করে তল্লাশি করা হয়, কিন্তু ভেতরে লোরার কোনো চিহ্নও পাওয়া যায় না। রেড বোঝানোর চেষ্টা করে যে এই হাইওয়েতে এমন অনেক ট্রাক চলাচল করে, তাই সম্ভবত নিক অন্য ট্রাককে তার ট্রাক ভেবে ভুল করেছে। নিকের কাছে নিজের কথা প্রমাণ করার মতন কোনো প্রমাণ ছিল না। ট্রাকের ভেতরে এমন কিছু পাওয়া যায়নি যে যার ভিত্তিতে পুলিশ রেডকে সন্দেহ করতে পারবে। বাধ্য হয়ে অফিসার নিককে বলে সে যেন তার স্ত্রী নিখোঁজ হওয়ার রিপোর্ট করে। তার জন্য তাকে সামনে থাকা পুলিশ স্টেশনে যেতে হবে। নিক অসহায় হয়ে নিজের চোখের সামনে থেকে সেই ট্রাকটাকে চলে যেতে দেখে। তার স্ত্রী এখনো নিখোঁজ, আর পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু নিক যখন পুলিশ স্টেশনে পৌঁছায় সেখানকার দৃশ্য দেখে তার হোশ উড়ে যায়। সে ভেবেছিল শুধু তার স্ত্রী নিখোঁজ হয়েছে, কিন্তু সত্যিটা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। পুরো স্টেশনের দেওয়ালে নিখোঁজ হওয়া মানুষের ছবি ভরা ছিল। প্রতিটি ছবি এমন একজন মানুষের যে নিখোঁজ হয়েছিল এবং এরপর আর কখনোই ফিরে আসেনি। এটা দেখে নিক বুঝতে পারে এটি কোনো সাধারণ জায়গা নয়। ডিউটিতে থাকা অফিসার তাকে বলে সে যেন এই শহর থেকে পুলিশের খবরের জন্য অপেক্ষা করে, কিন্তু নিক খুব শীঘ্রই জানতে পারে এই শহরে মাত্র দুজন পুলিশ অফিসারই রয়েছে। একজন সবসময় পেট্রোলিংয়ে থাকে এবং অন্যজন স্টেশন সামলায়। অফিসার পরিষ্কার জানিয়ে দেয় যে যতক্ষণ না কিডন্যাপিং এর কোনো পাক্কা প্রমাণ পাওয়া যাচ্ছে অথবা কিডন্যাপারদের পক্ষ থেকে কোনো ফোন আসছে, ততক্ষণ এফবিআই এই ঘটনায় কোনো হস্তক্ষেপ করবে না। এটা শুনে নিক বুঝতে পারে সে যদি শুধু পুলিশের আশায় বসে থাকে তাহলে হয়তো ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। প্রতিটি মুহূর্ত পার হওয়ার সঙ্গে সঙ্গে লোরার জীবন আরো অনেক বড় বিপদের মধ্যে পড়ছে। এরপর অনেক আশা নিয়ে নিক আবারও সেই রেস্টুরেন্টে ফিরে যায়, কিন্তু মালিক এখনো সেই একই উত্তর দেয় সে লোরার মতন কোনো মহিলাকে সেখানে আসতে দেখেনি। ঠিক তখনই নিক নিজের এক বন্ধুকে ফোন করে সাহায্য চাওয়ার চেষ্টা করছিল। পাশে বসে থাকা টুপি পরা এক রহস্যময় লোক যার নাম আল, সে ধীরে ধীরে বলে যে সে লোরাকে দেখেছে। তার কথা শুনেই নিক সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায়। এল জানায় সে লোরাকে প্রথমে একটি ট্রাক থেকে নামতে এবং এরপরে অন্য আরেকটি ট্রাকে উঠতে দেখেছিল। সেই দ্বিতীয় ট্রাকটিতে বেশ কয়েকজন লোক বসেছিল। তার কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল লোরা নিজের ইচ্ছায় সেখানে যায়নি, বরং তাকে কিডন্যাপ করা হয়েছিল। নিক এক মুহূর্ত দেরি না করে তাকে জিজ্ঞাসা করে তারা কোন দিকে গিয়েছিল। টুপি পরা লোকটি এল তাকে আনুমানিক একটা জায়গার নির্দেশনা দেয়। নিক চাই ওই লোকটি তার সঙ্গে গিয়ে পুলিশের কাছে সাক্ষী দিক,
কিন্তু এল পরিষ্কারভাবে তা প্রত্যাখ্যান করে। তার কথা ছিল নিজের জীবন বিপদের মধ্যে ফেলার মতন সে বোকা নয়। এরপর সে নিককে এমন একটি চমকে দেওয়ার মতন সত্যি জানায় যা শুনে নিকের পায়ের নিচের মাটি সরে যায়। এবার সে বুঝতে শুরু করে বিষয়টি শুধু কিডন্যাপিং এর নয়, এর পেছনে আরো অনেক বড় কিছু থাকতে পারে। নিক আর কারোর জন্য অপেক্ষা করে না, সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেই দিকে রওনা দেয় যেদিকে এল তাকে যেতে বলেছিল। পথে সে তার বন্ধুকে ফোন করে, সে এফবিআই থাকা তার একজন পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে চায়। ঠিক তখনই ফোনের যখন সব থেকে বেশি প্রয়োজন তখনই তার ফোনের নেটওয়ার্ক উধাও হয়ে যায়। এখন নিক পুরোপুরি একা। সে বুঝতে পারে এই মুহূর্তে তাকে শুধু নিজের উপরই ভরসা করতে হবে। কিছুটা সামনে এগোতেই আবারও তার রাস্তা আটকে যায়। সামনে নির্মাণ কাজ চলছিল। পুরো রাস্তাটাই বন্ধ ছিল। বাধ্য হয়ে নিক গাড়ি ঘোরাতে শুরু করে। ঠিক তখনই তার সামনে এলের সেই পিকআপ ট্রাক এসে তার পথ আটকে দাঁড়ায়। কিন্তু নিক কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এল ট্রাক থেকে নেমে হাতে বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার জীবন বাঁচানো ছাড়া নিকের সামনে আর কোনো পথ ছিল না। সে সঙ্গে সঙ্গে গাড়ি রিভার্স করে পুরো শক্তিতে পেছনে যেতে যেতে রাস্তার রেলিং ভেঙে ফেলে। সে কোনোভাবে সামনে বেরিয়ে পালানোর চেষ্টা করছিল। পিছন থেকে পিকআপ ট্রাকটি পুরো গতিতে তার পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ পর নিক দেখতে পায় সামনে বেশ কয়েকটি কনস্ট্রাকশন ভেহিকেল দাঁড়িয়ে পুরো রাস্তা বন্ধ করে রেখেছে। এখন এখান থেকে বাঁচার একমাত্র পথ ছিল সেই গাড়ি ঘুরিয়ে নদীর কিনারে চলে যাওয়া। নিচে প্রচণ্ড স্রোতে একটি উত্তাল নদী বয়ে চলেছিল আর পেছন থেকে পিকআপ ট্রাক তার দিকে এগিয়ে আসছিল। নিক পুরোপুরি আটকে যায়। তার সামনে মৃত্যুর মতন গভীর পানি আর পেছন থেকে অস্ত্রধারী সেই লোক। এমন পরিস্থিতিতে নিজের জীবন বাঁচানোর জন্য সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। সে পুরো সাহস সংগ্রহ করে নিজের গাড়ি সোজা ঢাল দিয়ে নিচে নামিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উল্টে সরাসরি নদীতে এসে পড়ে। উপরে দাঁড়িয়ে থাকা এলো এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। সে একেবারেই আশা করেনি যে বাঁচার জন্য নিক এত বড় ঝুঁকি নেবে। পর মুহূর্তেই সে নিজের রেডিওতে বাকি সহকারীদের খবর দেয় এবং নিককে ধরার জন্য সবাইকেই সেখানে ডেকে আনে। নদীতে পড়ার পর নিকের গাড়ি প্রচণ্ড স্রোতের সঙ্গে ভেসে যেতে থাকে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে সেটি একটি বড় পাথরের মধ্যে আটকে যায় এবং সেখানেই থেমে যায়। নিক সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বাইরে বের হওয়ার আগেই সঙ্গেই সে দেখে উপরে এল বন্দুক তাক করে তার জন্য অপেক্ষা করছে। নিক আতঙ্কিত হয়ে আবারও দ্রুত গাড়ির ভেতরে ঢুকে পড়ে। এবার সে প্যাসেঞ্জার সাইড দিয়ে সরাসরি নদীতে ঝাঁপ দেয়। ভাগ্যক্রমে নিক ভালোভাবেই সাঁতার জানতো। সে নিজেকে পানির স্রোতের উপর ছেড়ে দেয় এবং তীব্র স্রোত তাকে অনেক দূরে নিচের দিকে নিয়ে যায়। এভাবেই সে কোনোভাবে ওই লোকগুলোর নজর এড়িয়ে সেখান থেকে বাঁচতে সক্ষম হয়। তীরে পৌঁছানোর পর নিক চুপচাপ ঝোপের মধ্যে লুকিয়ে পরিস্থিতি দেখতে থাকে। সেখান থেকে সে দেখতে পায় লোকগুলো তার এত দামি গাড়িটি পানি থেকে বের করে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নিকের একেবারেই ধারণা ছিল না যে এবার শিকারী অন্য কেউ। হঠাৎ পেছন থেকে সেই টুপি পরা লোক এল নিকের উপরে ঝাঁপিয়ে পড়ে। জোরালো আঘাত লাগতেই নিকের চোখের সামনে অন্ধকার নেমে আসে। যখন তার জ্ঞান ফেরে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এবার নিক বুঝতে পারে ওই টুপি পরা লোক এল কখনোই তার সাহায্য করতে চায়নি। সে শুরু থেকেই ওই লোকগুলোর সঙ্গী ছিল এবং নিককে এই ফাঁদে ফেলেছিল। এখন কিডন্যাপাররা নিকের সামনে তার আসল দাবি রাখে। তারা বলে লোরা তাদের জানিয়েছে যে নিকের অ্যাকাউন্টে অনেক বড় অঙ্কের টাকা জমা আছে, আর যদি সে নিজের স্ত্রীকে বাঁচাতে চায় তাহলে তাকে এই পুরো টাকাটা তুলে তাদেরকে দিয়ে দিতে হবে। এই কথা শুনে নিক পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তার এবং লোরার কাছে এত বড় সংখ্যার টাকা কখনো ছিলই না। পর মুহূর্তেই সে বুঝতে পারে লোরা সম্ভবত নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলেছে, যাতে অপহরণকারীদের জন্য কিছুটা সময় বিভ্রান্ত করা যায়। এখন নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিক এই মিথ্যাকে এগিয়ে নিয়ে যায়। আর বন্ধুরা, এই পার্টটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটার আরো একটা পার্ট বাকি আছে। এক কথায় বলতে গেলে ইন্টারেস্টিং পার্ট এখনো বাকি আছে। যদি দেখতে চাও কমেন্টে জানাও, আর না দেখতে চাইলেও কোনো সমস্যা নেই, কারণ আমি অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো।